গল্পের শুরুতেই আমরা টংকে দেখতে পাই, যে কিনা একটা মেয়ের সাথে গাড়ি করে যাচ্ছিল। আর যাওয়ার পথে হঠাৎই একটা ট্রাকের সাথে ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এই অ্যাক্সিডেন্টে টং সুস্থ থাকলেও ওর পাশে থাকা মেয়েটা অনেক বেশি ইনজিওর্ড হয়েছিল। এখান থেকেই সিন পরিবর্তন হয় আর দেখা যায় টং লাফিয়ে ঘুম থেকে উঠেছে। তো টং ঘুমের ঘরে ওর সাথে হওয়া এই অ্যাক্সিডেন্টের কথা মনে করে অনেক বেশি আপসেট হয়ে পড়েছিল। এর মধ্যেই টং এর অ্যাসিস্ট্যান্ট ওখানে আসে আর আমরা জানতে পারি টং একজন ফেমাস সিঙ্গার। তো টং এর ফ্রেন্ডসরা ওর জন্য অনেক বেশি গিফট পাঠিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট ওই গিফটগুলো খুলতে শুরু করলে ওর মধ্যেই একটা বক্সে রক্তের সাথে মাইক্রোফোন রাখা ছিল, যা দেখে তো ওর অ্যাসিস্ট্যান্ট অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর আমরা টংকে ওর মেকআপ স্টুডিওতে দেখি, যেখানে ও একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই টং ওর অ্যাসিস্ট্যান্টের সাথে সেই পার্টিতে গিয়ে পৌঁছালে মিডিয়ার লোকজন ওর ফটো তুলতে থাকে। আর এমন সময় ওখানে ওর কম্পিটিটর আসে, যে কিনা টং এর সাথে পাঙ্গা নেওয়ার জন্য ঠিক ওর মতোই ড্রেস আপ দিয়ে ওখানে এসেছে। তো এই মেয়েটা ওখানে আসা মাত্রই টংকে এটা ওটা বলতে শুরু করলে টং ওকে ইগনোর করে চলে যাচ্ছিল, যা দেখে মেয়েটা অনেক রেগে গিয়ে টং এর ড্রেসে পাড়া দেয়, যে কারণে সবার সামনেই টং এর ড্রেসটা ছিঁড়ে গেলে মেয়েটা তো নাকামো করে ওর কাছে সরি বলছিল। যদিও টং পুরো বিষয়টাই বুঝতে পারলে ও তো মিডিয়ার সামনেই নিজের ড্রেসের বাকি অংশটা ছিঁড়ে ফেলে দেয়। আর ওই মেয়েটাকে এক চড় মেরে বলে ভবিষ্যতে আমার সাথে এমন কিছু করার চেষ্টা করবে না। অন্যদিকে আমরা আমাদের ড্রামার হিরো জিয়াংকে দেখতে পাই, যে কিনা পেশায় একজন ডক্টর ছিল। আর ডক্টর হওয়ার পাশাপাশি জিয়ং একজন অনেক ভালো মানুষ, যে কারণে ও ওনার পেশেন্টদের অনেক বেশি কেয়ার করত। তো হসপিটালের বাকি নার্সরা জিয়ং এর এই ভালো মানসিকতা দেখে ওর ওপর ফিদা ছিল। পরে টং যখন ওয়াশরুমে ছিল তখনই আড়াল থেকে একটা মেয়ে ওর ফটো তুলতে থাকে, যা দেখে টং ওই মেয়েটাকে ধরার জন্য পার্কিং এ চলে আসে। তো টং ওই মেয়েটাকে বলে তুমি যেই হও আমার সামনে আসো। তো তখনই মেয়েটা নিজের মাস্ক করলে টং ওকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ওই মেয়েটাই হাই স্কুলে টং এর বেস্ট ফ্রেন্ড ছিল। তো ওই মেয়েটা টংকে ব্ল্যাকমেল করে বলে তোমার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। এই বলে ও একটা চাকু বের করে নিজের হাত কেটে নেয়। তখন এই মিডিয়ার লোকজন চারিপাশ থেকে ওদের ঘিরে নিয়েছিল আর ওরা সবাই টং এর ফটো তুলতে থাকে। এরপরই আমরা টংকে হসপিটালে দেখতে পাই, যেখানে এই ঘটনার কারণে টং অনেক বেশি ভয় পেয়ে আছে, তাই ও কারোর সাথেই কথা বলছে না। এমন সময় ডক্টর জিয়াং ওখানে আসে আরো টং এর কেয়ার করে ওর হাতে একটা টফি দিয়ে যায়। কিছুক্ষণ পর টং সেন্সে আসলে হাতে ওই টফিটা দেখে ও অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ এমনই এক টফি ছোটবেলাতে ওর এক স্কুল ফ্রেন্ড ওকে দিয়েছিল। যদিও ততক্ষণে ডক্টর জিয়াং ওখান থেকে চলে গেছে। কিছুদিন পর সুস্থ হয়ে টং আবারও একটা শোতে গান করার জন্য যায়, যদিও ও কোনো মতেই গান করতে পারছে না, কারণ ওর সেদিনের ওই মেয়েটার কথা মনে পড়ছে। আর এখানেই আমরা জানতে পারি বহু বছর আগে টং এর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন এই মেয়েটাই টং এর সাথে ছিল। তো এই অ্যাক্সিডেন্টেই ওই মেয়েটার ভয়েস খারাপ হয়ে গেছে, যে কারণে ও আর গান করতে পারে না। এরপরেই আমরা টং এর ছোটবেলার একটা সিন দেখতে পাই। তো টং হাই স্কুলে পড়াকালীন ওদের স্কুলের একটা ছেলেকে অনেক বেশি পছন্দ করত, তাই তো ও স্কুলের রেডিও রুমে গিয়ে ওই ছেলেটাকে নিজের ফিলিংস কনফেস করলে ছেলেটা টংকে রিজেক্ট করে দেয়। কিন্তু ওই সময় স্কুলের মাইকের স্পিকার অন থাকায় এই রিজেকশনের ব্যাপারে পুরো স্কুল জানতে পেরে গেছিল। আর এতে সবাই মিলে টংকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করত। প্রেজেন্টে সবকিছু ভেবে টং অনেকটাই স্যাড হয়ে যায়, যে কারণে ওর ম্যানেজার আর সেক্রেটারি ওকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। পরে টং ওই মেয়েটা যার নাম ছিল অ্যানিং ওর সাথে হসপিটালে দেখা করতে আসে, কিন্তু মেয়েটা ওকে সাফ বলে দেয় আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। আর এরপরেই টং এর ঘরে থাকা একটা ছবি দিয়ে আমরা জানতে পারি ওই মেয়েটা আসলে টং এর বেস্ট ফ্রেন্ড ছিল, আর ওরা দুজন একসাথে স্কুলে পড়াশোনা করত। পরে টং ওর ফোবিয়ার জন্য হসপিটালে চেক আপ করাতে আসে, যদিও তখনই নিউজের লোকেরাও ওকে ফলো করতে করতে হসপিটালে পৌঁছে যায়, যে কারণে টং সবার নজর এড়িয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করলে ডক্টর জিয়াং ওর সামনে চলে আসে। তো পেছনে রিপোর্টারদের দেখে ডক্টর জিয়াং নিজের অ্যাপ্রন খুলে ট্যাঙ্কের আড়াল করে নেয়। তো ডক্টর জিয়াংকে দেখে রিপোর্টাররা ওখান থেকে পালিয়ে গেছিল। তো তখনই টং মনে করে ডক্টর জিয়াং হয়তো ওর অনেক বড় ফ্যান, যে কারণে ওর অ্যাপ্রনের মধ্যে সিগনেচার করে দিয়েছিল, যদিও এমনটা মোটেই নয়। ডক্টর জিয়াং এর তো টং এর গান একদমই ভালো লাগে না, তাই তো ও অনেক রুড ভাবে টংকে বলে আমার মনে হয় তোমার মেন্টাল ট্রিটমেন্টের খুবই প্রয়োজন, তুমি তাড়াতাড়ি আমার কেবিনে এসো। তো এই বলে জিয়াং টংকে নিজের কেবিনে নিয়ে যায়
আর ওকে বলে তোমার ব্রেনে কিছু সমস্যা আছে, যার জন্য তোমাকে বেশ কিছুদিন আমার কাছে ট্রিটমেন্ট করতে হবে। তো টং তো খুব অ্যাটিটিউড দেখিয়ে বলে, আমি জানি তুমি আমার অনেক বড় ফ্যান, তাই তো আমার সাথে কথা বলার জন্য এইসব করছো। এই বলে ও ডক্টরের হাত থেকে পেপারসটা নিলে ওখানে ও ডক্টর জিয়াং এর সিগনেচার দেখতে পায়, যা দেখে টং তো পুরোপুরি শকড হয়ে গেছিল, কারণ ডক্টর জিয়াং আর অন্য কেউ নয়, সেই ছিল যাকে টং স্কুল লাইফে প্রপোজ করেছিল। তো এখান থেকেই আমরা আবারও ফ্ল্যাশব্যাকের সিনে দেখতে পাই টং যখন স্কুলে জিয়ানকে প্রপোজ করে তখন জিয়াং ইচ্ছা করে রেডিও রুমের মাইকটা অন করে দেয় আর বলে দেয়, আমার বাবা তোমার বাবা ড্রাইভার, তাই আমাদের মধ্যে সম্পর্ক কখনো হতে পারে না। তো জিয়াং ইচ্ছা করেই টংকে পুরো স্কুলের সামনে বদনাম করেছিল। তো এটা বুঝতে পেরে টং এর চোখে জল চলে আসে। তো প্রেজেন্টে জিয়াংকে নিজের চোখের সামনে দেখে টং আবারও প্রচন্ড রেগে যায়। রাতের বেলা টং একা বসে ড্রিঙ্ক করতে করতে ভাবে কেন জিয়াং আবার ওর জীবনে ফিরে এলো। আর অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে কিনা ওদের স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে। আসলে ছোটবেলায় জিয়াং না বুঝেই টং এর সাথে যা করেছিল তার জন্য ও এখন অনেক বেশি আফসোস করে। তো আবারও পাস্টের সিনে দেখানো হয় জিয়াং এর বাবা যখন টং এর বাবার ড্রাইভারি করতো তখনই জিয়াং এর মা অনেক বেশি অসুস্থ থাকায় ওর বাবা জিয়াংকে টংদের বাড়িতে নিয়ে আসে। তো টং এর মা জিয়াংকে ওদের বাড়িতে রাখতে রাজি হয়ে গেলে জিয়াং তো টংকে দেখে অনেকটাই খুশি হয়ে যায় আর ও নিজেই টংকে ওর রুম দেখাতে নিয়ে যায়। প্রেজেন্টে মিডিয়ায় টংকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলায় ওর ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট মিলে ঠিক করে ওরা মিডিয়ায় টং এর ফেক রিলেশনের ব্যাপারে অ্যানাউন্স করবে, যাতে কিনা ওর কন্ট্রোভার্সি কিছুটা চাপা দেওয়া যায়। যে কারণে টং এর অ্যাসিস্ট্যান্ট একটা ছেলেকে ওর সাথে ডেট করার জন্য নিয়ে এসেছিল। তবে ওই ছেলেটা এতটাই খারাপ ছিল যে ওখানে আসা মাত্রই ও টং এর সাথে ফ্লার্ট করতে শুরু করে। তো এরপরই একটা প্রেস কনফারেন্স দেখানো হয় যেখানে টং এর ওই ছেলেটার সাথে আসার কথা ছিল, কিন্তু টং ওখানে একাই আসে। আর ব্যাকের সিনে আমরা দেখতে পাই ওই ছেলেটা টং এর সাথে ফ্লার্ট করতে শুরু করলে টং তো প্রচন্ড রেগে গিয়ে ওকে আচ্ছা রকম ধোলাই দিয়ে দেয়। তো টং মিডিয়ার সামনে এসে এটা বলতেই যাবে যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তবে তখনই ডক্টর জিয়াং ওখানে চলে আসে আর ও সবাইকে বলে দেয় ও নাকি টং এর বয়ফ্রেন্ড। এই শুনে তো মিডিয়ার লোকের থেকেও টং নিজে বেশি শকড হয়। পরে টং জিয়াংকে ওর স্টুডিওতে নিয়ে গিয়ে ওকে থ্রেড দিয়ে বলে তুমি এমনটা কেন করলে। এতে তো জিয়াং বলে দেয় আসলে আমি তোমার মেন্টাল হেলথ নিয়ে অনেক বেশি ওয়ারিড, তাই আমি তোমাকে হেল্প করার জন্য এমনটা করেছি। জিয়াং বলে আমি ডক্টর, তাই আমি তোমাকে হেল্প করার জন্য সবকিছু করতে রাজি আছি। এই শুনে টং ওকে বলে দেয় তবে তুমি তোমার কাজের জন্য আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও। এই শুনে জিয়াং টং এর সামনে হাঁটু গেড়ে বসে ওর করা কাজের জন্য ক্ষমা চাই। তো তখনই টং বলে আমি এবার চাই তুমি আমাকে কিস করো। যা শুনে জিয়াং তখনই টংকে কিস করে নিয়েছিল, যদিও টং নিজেও ভাবেনি জিয়াং এমন কিছু করবে, তাই তো পরে ও নিজেই অনেক বেশি শাই ফিল করছে। তো জিয়াং এর সাথে ওর সম্পর্কের অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ায় ও জিয়াংকে নিজের বাড়িতে তুলে আনে আর ওকে স্টোর রুম দেখিয়ে বলে তোমাকে এখানেই থাকতে হবে। তো জিয়াংও খুশি খুশি এটা মেনে নিলে টং এর অ্যাসিস্ট্যান্ট আর সেক্রেটারি তো বেশ ইমপ্রেস হয়ে গেছিল। পরে জিয়াং টংকে নিয়ে কোথাও যাচ্ছিল, আশেপাশে মিডিয়ার লোকজন টং এর ফটো তোলার জন্য আড়ি পেতে রয়েছে, যা দেখে জিয়াং তাড়াতাড়ি টং এর লিপসের ওপর নিজের আঙুল রেখে ওকে কিস করে। তবে এর মধ্যেই পেছন থেকে জিয়াং এর ভাই বুফেন বলে তোমরা কি রোম্যান্স করার আর সময় পেলে না। এতে তো ওরা দুজনেই অনেক বেশি শকড হয়ে যায়। তো জিয়াং ওর ভাইকে টং এর বাড়িতে নিয়ে আসলে ওখানে ওর ভাই বলে রাস্তায় যাওয়ার সময় ও নাকি ব্যাগ দিয়ে একজনের গাড়িতে স্ক্র্যাচ লাগিয়ে দিয়েছিল। তো ওই গাড়িতে থাকা মহিলা ওর ফোন নিয়ে চলে গেছে। ওই গাড়ির পেছনে ছুটতে ছুটতে অনেকটাই বেশি হাঁপিয়ে গেছিল, যে কারণে ওর ঘরে যাওয়ার ক্ষমতা না থাকায় ও জিয়াং এর গাড়ির ডিকিতে ঘুমিয়ে পড়ে। পরে টং ওয়াশরুমে ছিল, যেখানে ওর অনেক বেশি হেয়ার ফল হচ্ছে দেখে ও তো চিন্তায় রয়েছে। তো বেসিন থেকে নিজের চুলটা সরাতে গেলে ওর ফলস নখগুলো বেসিনের মধ্যে আটকে গেছিল। আর এমন সময় জিয়াং ও ওয়াশরুমে চলে আসে। তো টং বলে তুমি এখন ওয়াশরুমে কেন এসেছো। জিয়াং ঘড়ির টাইম দেখিয়ে বলে রুলস অনুযায়ী এখন আমার শাওয়ার নেওয়ার সময়, তাই তুমি এখান থেকে চলে যাও। যদিও টং এর আঙুল ওখানে ফেসে থাকায় বেচারি তো ওখান থেকে নড়তেই পারছে না। এই শুনে জিয়াং নিজের শার্ট খুলে ফেললে টং তো এবার নিজেই শাই ফিল করছিল, কিন্তু তারপরেও ও জিয়াংকে এটা ওটা শোনাতে থাকলে
জিয়াং এবার টং এর অনেক ক্লোজ চলে আসে আর ওকে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে নাইট স্পেন্ড করতে চাও। যদিও বেচারি কি বলবে কিছুই বুঝতে পারছে না, কিন্তু ততক্ষণে টং দেখে নিয়েছিল ওর নখটা ওখানে ফেসে আছে, তাই ওর আঙুলটা ওখান থেকে বের করে পরে ওর নখে মলম লাগিয়ে দেয়। তো জিয়াংকে ওরও তো কেয়ার করতে দেখে টং তো বেশ ইমপ্রেস হয়ে গেছিল। তো টং ওখান থেকে যেতে গেলে জিয়াং ওকে ধরতে যায়, যদিও এতে করে টং তো সোজা জিয়াং এর কোলের উপর পড়ে আর ওরা একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। এতে তো টং সাইফিল করে সরে যাচ্ছিল, তবে জিয়াং ওকে সোফার ওপর বসিয়ে দেয়, কিন্তু বেচারা নিজেও অনেক বেশি সাইফিল করছিল। এরপর টং তাড়াতাড়ি ওখান থেকে চলে যায় আর জিয়াং একটা টেডি বিয়ার হাতে নিয়ে বলে তুমি আমার সাথে যতই খারাপ ব্যবহার করো না কেন আমি তো তোমার সাথেই থাকবো, কারণ আমি যে তোমাকে ভালোবাসি। তো এরপর আমরা আবারও ওদের ছোটবেলার সিন দেখি, যেখানে জিয়াং রাত জেগে পড়াশোনা করতো আর পাশাপাশি ও টংকেও পড়াতো। যদিও টং এর তো পড়াশোনাতে মনই নেই, ও তো শুধুমাত্র জিয়াংকেই দেখতে ব্যস্ত, যে কারণে জিয়াং ওকে বকা লাগায়। তো পড়তে পড়তে টং এর খিদে পেয়ে গেলে জিয়াং ওর জন্য খাবার নিয়ে আসে, তবে টং একবার খেয়ে ওই খাবারটা জিয়াংকে দিয়ে চলে যায়। তো জিয়াং এরও খিদে পেয়েছিল, তাই ও ওই খাবার খেয়ে নেয় আর আড়াল থেকে টং দাঁড়িয়ে এটাই দেখছিল। আসলে তো ও জিয়াং এর জন্যই ওই খাবারটা নিয়েছে। তো প্রেজেন্টে জিয়াংকে দেখা যায় যে কিনা সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছে, আর তখনই টং এর দিদি বাড়িতে আসে। তো শেষমেশ দিদির ভয় ওরা দুজনেই সব সত্যিটা স্বীকার করে নিলে দিদি ওদেরকে কিছু বলে না। পরে টং একটা জায়গায় আসে যেখানে ও ছোটবেলায় ওর ফ্রেন্ডের সাথে গান করতো, কিন্তু প্রেজেন্টে ওর ফ্রেন্ড আর গান করতে পারে না, যে কারণে ও অনেক বেশি আপসেট ছিল। তো এর মধ্যে জিয়াং ওখানে এসে টংকে বলে অ্যানিং এর সাথে যা হয়েছে তাতে তোমার কোনো ভুল নেই, তাই তুমি নিজেকে ব্লেম করা বন্ধ করো। এই বলে ও টংকে সান্ত্বনা দিয়ে চলে যায়। ওদিকে অ্যানিংকে দেখা যায় ও হসপিটালে পাগলের মতো আচরণ করছে। তো তখনই জিয়াং ওখানে আসলে অ্যানিং তো ছুটতে গিয়ে জিয়াংকে হাগ করে নেয়। আসলে অ্যানিং ও জিয়াংকে পছন্দ করে, তবে জিয়াং ওকে একদমই পাত্তা দেয় না। অন্যদিকে টং আবারও একটা গানের রেকর্ডিং করতে গেলেও ও কোনো মতেই গান করতে পারছিল না। রাতের বেলা টং আপসেট হয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে বসেছিল, আর এমন সময় জিয়াং ওকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসলে টং তো জিয়াংকে হক করে কাঁদতে থাকে। তো জিয়াং ওকে সান্ত্বনা দিলে টং এবার জিয়াংকে কিস করে নেয়। এরপরেই আমরা আবারও ছোটবেলার সিন দেখতে পাই, যেখানে টং জিয়াং এর প্রেমে হাবুডুবু খাচ্ছে দেখে অ্যানিং ওকে বলে কখনোই তোমার বাবা এই সম্পর্ক মেনে নেবে না। যদিও টং তো কোনো কিছুরই পরোয়া করতো না। তো একদিন বৃষ্টির মাঝে জিয়াং বাড়ি ফিরছে, তখনই টং ছাতা নিয়ে ওর সাইকেলে চড়ে বসে। তো জিয়াং ওকে নেমে যেতে বললেও টং বলে দেয় তুমি আমাকে লিফট দেবে। তো এই শুনে জিয়াং কিছুটা দূর টংকে নিয়ে আসলেও টং বারবারই ওকে নিজের মনের কথা বলতে গেলে জিয়াং তো এবার টংকে রাস্তার মাঝে ছেড়ে চলে যায়। তো প্রেজেন্টে এইসব ভেবে টং এর ঘুম ভাঙে আর ওর টেবিলের ওপর বেশ কিছু টফি দেখতে পায়, যেটা কিনা জিয়াংই ওর জন্য রেখেছিল। এর মধ্যে বু ফ্যান মাইক হাতে টং এর বাড়ির সামনে এসে চিল্লামিল্লি শুরু করে, যা শুনে টং তো অনেক বেশি রেগে গিয়ে ওকে জুতো দিয়ে মারতে যায়। তো তখনই আমরা টং এর বাড়ির বাইরে জিয়াংকে দেখি। তো টং এর দিদি জিয়াংকে বলে তুমি জিয়াংকে আবারও হার্ট করো না, কিন্তু এর মধ্যেই ভেতর থেকে টং আর বুফেনের চিৎকারের শব্দ শুনে ওরা দুজন ছুটে আসে। তো টং আর বুফেন লড়াই করছে দেখে জিয়াং তাড়াতাড়ি ওদের দূরে সরায়। তবে তখনই বুফেনের নজর পড়ে টং এর দিদির ওপর, আর ওর মনে পড়ে যায় এই তো ওর ফোনটা নিয়ে চলে গেছিল, যে কারণে ও এবার টংকে বাদ দিয়ে ওর দিদির সাথে লড়াই শুরু করলে টং আর ওর দিদি মেলে দুই ভাইকে বাড়ির বাইরে রেখে দরজা বন্ধ করে দেয়। পরে টং সিঙ্গিং এর জন্য একজন ডাইরেক্টরের সাথে ছদ্মবেশে দেখা করতে আসে। আসলে টং এর যে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম আছে তা নিউজে সবাই জানতে পেরে গেছে, যে কারণেই কেউ টংকে কাজে নিতে রাজি নয়। কিছুদিন পর ওর অ্যাসিস্ট্যান্ট আর ম্যানেজারের সাথে কথা বলছে, এমন সময় অ্যানিং ওখানে আসে আর ও টং এর কাছে সরি চেয়ে বলে আমি যা করেছি তার জন্য প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তো এই বলে ও টং এর সামনে মাটিতে বসে পড়ে। তো তখনই আমরা ফার্স্টের সিন থেকে দেখতে পাই টং আর অ্যানিং এর মধ্যে একবার ঝামেলা হওয়াতে অ্যানিং টং এর জন্য একটা কেক নিয়ে আসে, কিন্তু টং এর ওই ফ্লেভারে অ্যালার্জি থাকায় ও ওটা খেতে মানা করে দিয়েছিল। তবে অ্যানিং এটা না জেনেই
ক্যান্টিনে দাঁড়িয়ে টংকে এটা ওটা শুনিয়ে দেয়, যে কারণে সবাই তো টংকেই খারাপ ভাবছিল। তো বর্তমানে অ্যানিং এই সবকিছু বলে টং এর সামনে হেড ডাউন করে ক্ষমা চায়। তো টং অ্যানিং এর সব কথা রেকর্ড করে বলে, আমার তোমার ওপর ভরসা নেই। যদিও অ্যানিং বারবারই মাটিতে মাথা ঢুকতে শুরু করে টং এর থেকে ক্ষমা পাওয়ার জন্য। এই দেখে টং এবার ওর মাথার নিচে হাত রেখে বলে, আমি এবারের মতো তোমাকে ক্ষমা করছি। এই বলে ও ওখান থেকে চলে যায়। কিছুদিন পর টং একা একা সি বিচে ঘুরতে যায়, আর ওখানেই একটা মিউজিকের কনসার্ট হচ্ছিল। তো টং পেছনে দাঁড়িয়ে গুনগুন করছে, তখনই হিউয়ান নামে একজন সিঙ্গার ওখানে আসে। তো টং আর হিউয়ান একে অপরকে আগে থেকেই চিনত, তবে অনেকদিন পর দেখা হওয়ায় দুজনেই অনেক বেশি এক্সাইটেড রয়েছে। তো টং হিউয়ানকে ডিনারের জন্য ওর সাথেই নিয়ে যায়। আর অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই, যে কিনা ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ টং এর বেশ কিছু ফ্যান্সরা ওর বাড়ির সামনে এসে ভিড় জমিয়েছে, আর ওরা টং আর জিয়ানের রিলেশনের ব্যাপারে জানতে চায়। তো জিয়াং কি করবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় টং ওখানে চলে আসে, আর ও জিহানের সাথে মিলে সিচুয়েশন সামলানোর চেষ্টা করে। তো সব ফ্যান্সরা চাইছিল জিয়াং আর টং একে অপরকে কিস করুক, যে কারণে ওরা দুজনও বাধ্য হয়ে একে অপরকে কিস করতেই যাবে। কিন্তু দূরে দাঁড়িয়ে হিউয়ানের তা একদমই সহ্য হচ্ছে না, যে কারণে ও হঠাৎই টংকে ডেকে উঠলে মেয়েরা তো হ্যান্ডসাম হিউয়ানকে দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছিল। তো এখানেই আমরা পাঁচটা সিন থেকে জানতে পারি হিউয়ান ও টং আর জিয়াং এর সাথে স্কুলে পড়তো। একদিন টিচার হিউয়ানকে অনেক বেশি পানিশমেন্ট দিচ্ছিল, তখনই টং এসে হিউয়ানকে টিচারের হাত থেকে বাঁচিয়েছিল, যে কারণে হিউয়ান পরে টংকে ট্রিট দেয়। আর এখান থেকেই ওদের দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেছিল। তো প্রেজেন্টে হিউয়ান আর জিয়াং একে অপরকে দেখে অনেক বেশি রেগে যায়, যা দেখে বোঝা যায় অতীতেও এদের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছিল। অন্যদিকে টং এর দিদি বুফ্যানকে নিয়ে একটা শপিং মলে আসে, আর ওকে নিজের পছন্দ মতো ড্রেস কিনতে বলে, কারণ ওর গাড়ি খারাপের পানিশমেন্ট হিসেবে বুফ্যানকে এবার থেকে ওর দিদির ড্রাইভারি করতে হবে। যদিও বুফ্যান বলে ড্রাইভারি করার জন্য ড্রেসের কি দরকার, এতে তো ওর দিদি বলে দেয়, আমি একজন ফেমাস পার্সন, তাই আমার ড্রাইভারকেও নিজেকে মেনটেন করতে হবে। তো এই শুনে বুফ্যান ভেতর থেকে ভালো ভালো ড্রেস পরে বাইরে আসলে দিদি তো বুফ্যানকে দেখে পাগলি হয়ে গেছিল। পরে টং ওর অ্যাসিস্ট্যান্টের সাথে ফায়ারওয়ার্কস দেখার জন্য সি বিচে যাচ্ছিল, তবে তখনই অ্যাসিস্ট্যান্টের কাজ চলে আসায় ওকে একাই যেতে হয়। তো এটা জানতে পেরে ইউয়ান ওর সাথে চলে আসে, আর অন্যদিকে জিয়াং টংকে কল করে পাচ্ছে না। তো তখনই ও জানতে পারে টং হিউয়ানের সাথে ফায়ারওয়ার্কস দেখতে গেছে। এই শুনে তো ও অনেক বেশি জেলাস ফিল করে তাড়াতাড়ি ওইখানে পৌঁছে যায়। যদিও হিউয়ান আর জিয়াং একে অপরকে দেখা মাত্রই নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে যে কে টংকে বাড়ি নিয়ে যাবে। তো টং একাই যেতে পারবে এমনটা বলে ওখান থেকে যেতে গেলে তখনই ও বেহুশ হয়ে পড়ে যায়। এতে তো ওরা দুজনেই অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল। এরপরেই আবারও পাস্টের সিনে দেখানো হয় অ্যানিংকে বুলি করার জন্য টিচার যখন টংকে পানিশমেন্ট দিয়েছিল, তখনই হিউয়ান টিচারকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে টং এমন কিছুই করেনি, তবে টিচার তো কিছু শুনছেই না। আর পাশাপাশি জিয়াংও বলে বিনা প্রমাণে কেউই তোমার কথা বিশ্বাস করবে না। এসব শুনে তো টং ওর উপর অনেক বেশি রেগে গেছিল। পরে রাতের বেলা টিচার মাইকে অ্যানাউন্স করে যে অ্যানিং আর টং এর মধ্যে যা হয়েছিল তা শুধুমাত্রই ভুল বোঝাবুঝি। এই শুনে টং অনেক বেশি অবাক হয়ে গেলে জিয়াং ওকে একটা ফটো দেখিয়ে বলে, আমি ক্যাফে থেকে এই ফটোটা পেয়েছি, যা দেখে টং বুঝতে পারে জিয়াং এই টিচারকে ও যে নির্দোষ তার প্রমাণ দিয়েছে, যে কারণে ও খুশি হয়ে জিয়াংকে হাগ করে নেয়। তো দূরে দাঁড়িয়ে হিউয়ান এটা দেখে অনেক বেশি আপসেট হয়ে গেছিল। তো প্রেজেন্টে হিউয়ান আর জিয়াং মিলে টংকে বাড়িতে নিয়ে যায়। এবার কে ওর দেখাশোনা করবে এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হলে টং তো দুজনকেই টেনে চর মেরে বলে গেট আউট। তো টং এর কাছে চর খেয়ে দুজনেই চুপ করে যায়। পরদিন সকালে জিয়াং টং এর টেম্পারেচার দেখতে আসে, তো অন্যদিকে হিউয়ান ওর জন্য স্যুপ বানাতে যায়। তবে তখনই টং জিয়াং এর হাত ধরে বলে, প্লিজ তুমি আমার কাছে থাকো। এতে তো জিয়াং ওর কেয়ার করছিল। আর এর মধ্যেই স্যুপ হাতে হিউয়ান ওখানে আসলে ওদের দুজনকে দেখে তো বেচারার মনই ভেঙে যায়। তো পরের দিনও টং এর শরীর খারাপ ছিল, তাই তো ওর কিছুই ভালো লাগছে না, যে কারণে জিয়াং ওকে নিয়ে পার্কে ঘুরতে যায়। আর ওখানেই টং তো অনেক বেশি এনজয় করে। অন্যদিকে বুফ্যান টং এর দিদিকে নিয়ে একটা প্রজেক্টের কাজে গেছিল, তবে কাজটাও না হওয়ায় ওর দিদি অনেক বেশি আপসেট হয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই দেখে বুফ্যান তাড়াতাড়ি ছাতা নিয়ে ওখানে চলে আসে। তো বুফ্যানের এরম কেয়ারিং নেচার ওর দিদির অনেকটাই ভালো লাগে।
এরপরে আমরা আবারও পাস্টের সিন থেকে দেখতে পাই জিয়াং এর জন্মদিনের দিন টং ওকে নিয়ে সমুদ্রের পাড়ে আসে, যেখানে ও জিয়ানের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল। তো ওরা দুজন একসাথে বসে একটা উইশিং হার্টের সামনে নিজেদের উইশ চায়। তো টং ভালো সিঙ্গার হওয়ার পাশাপাশি জিয়াংকে সারা জীবন ওর লাইফে চায়। এরপর ওদের স্কুলের একটা প্লেতে টংকে অ্যাক্টিং করতে বলা হয়, যেখানে ও স্কুলের একটা ছেলেকে প্রপোজ করবে আর ছেলেটা ওকে রিজেক্ট করে দেবে। তো এই একটার কথা শুনে টং এর তখনই জিয়ানের ওকে রিজেকশনের কথাটা মনে পড়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেই অ্যাক্টিং শুরু হয়ে গেলে দূর থেকে টং জিয়াংকে ওর ফ্রেন্ড অ্যানিংকে হাগ করতে দেখে, যা দেখে ও অনেক বেশি আপসেট হয়ে গেছিল, যে কারণে ওর চোখে জল চলে আসলে তখনই হিউয়ান ওকে হাগ করে নেয়। পরে ও নিজেকে কিছুটা সামলে আবারও অ্যাক্ট করতে আসলেও বারবারই ওর জিয়াং এর কথা মনে পড়ছিল, যে কারণে ও একা বসে কান্না করছে। তো হিউয়ান ওকে সামলানোর জন্য আসে, আর এমন সময় জিয়াং ওখানে চলে আসে। তো জিয়াংকে দেখে হিউয়ান অনেক বেশি রেগে গিয়ে ওকে মারতে মারতে বলে, তোমার জন্যই টং অনেক বেশি আপসেট। তো জিয়াং টংকে কিছু সত্যি কথা বলতে চাইলেও টং তো কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায়। প্রেজেন্টে টং একজন লোকের সাথে দেখা করতে আসে। তো এই লোকটা ওর অসুস্থতার ব্যাপারে জানতো। তো ওরা দুজন বসে কথা বলছে, তখনই পেছন থেকে টং এর অ্যানিমি ওদের সব কথা শুনে নেয়, আর ও সোজা টং এর ম্যানেজারের কাছে পৌঁছে যায়, যেখানে ওই ম্যানেজারকে টং এর অসুস্থতার ব্যাপারে সব সত্যিটা বলে দিয়েছিল। পরে টং সমুদ্রের পাড়ে ঘুরতে আসলে ওখানেই একটা মেয়েকে ভয় ভয় গান করতে দেখলে ওর পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যখন কিনা শুরুতে ও গান করতে অনেক বেশি ভয় পেত। তো সেই সময় জিয়াং ওকে অনেক বেশি সাহস জুগিয়ে গান করতে হেল্প করে। তো এই কথা মনে করে টং অনেকটাই খুশি হয়ে যায়। পরে টং ওর দিদির সাথে বসে কথা বলছিল, আর এমন সময় একটা মেয়ে টংকে ওর স্কুল লাইফের একটা ডায়েরির ফটো পাঠিয়ে বলে, যদি তুমি এই ডায়েরিটা নিতে চাও তবে আমার দেয়া ঠিকানায় চলে এসো। তো পরের দিন টং ও ডায়েরি নেওয়ার জন্য সেই জায়গায় পৌঁছে গেছিল। তো ওখানে কেউই ছিল না, তবে টং দেখতে পাই কেউ ওর ডায়েরিতে আগুন ধরিয়ে দিয়েছে। টং তাড়াতাড়ি ডায়েরিটা নিতে গেলে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। এতে তো টং অনেক বেশি ভয় পেয়ে গেছিল, যদিও কিছুক্ষণের মধ্যেই জিয়াং ওখানে পৌঁছে যায় টংকে বাঁচানোর জন্য। তো জিয়াং টংকে নিয়ে বেরিয়ে আসছে, তখনই একটা বড় সিঁড়ি টং এর ওপর পড়ে যেত, কিন্তু জিয়াং ওকে প্রোটেক্ট করে নেয়, যদিও এতে জিয়াং এর হাতে অনেক বেশি চোট লেগে গেছিল। তো টং তাড়াতাড়ি ফোন করে অ্যাম্বুলেন্স ডাকছিল, কিন্তু এর মধ্যেই হিউয়ান ওখানে পৌঁছে যায়। আর অন্যদিকে আমরা টং এর দিদিকে একটা মিটিং এ দেখতে পাই, যেখানে দিদি টং এর নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছিল। তো ওখানেই টং এর কম্পিউটার মেয়েটাও এসেছে। আসলে এই সব প্ল্যান ওরই ছিল। অন্যদিকে হিউয়ান ওদের নিয়ে হসপিটাল যাচ্ছে, তখনই জিয়াং টংকে বলে, তোমার এখনই ওই মিটিং এ যাওয়া দরকার। তবে টং এর জিয়াং এর জন্য অনেকটাই চিন্তা হচ্ছিল, যদিও শেষমেশ জিয়াং ওকে বুঝিয়ে বাঝিয়ে মিটিং এ যাওয়ার জন্য পাঠিয়ে দেয়। ওদিকে মিটিং এ ওই মেয়েটা ডিলটা ফাইনাল প্রায় করেই নিত, কিন্তু এর মধ্যেই টং ওখানে পৌঁছে যায় আর সবার সামনে ওই মেয়েটার পোল খুলে দেয়। অন্যদিকে টং এর দিদিকে দেখা যায় যে কিনা নিজের কোম্পানির একটা প্রজেক্টের জন্য মিটিং এ গেছে, ওর সাথে বুফেনও ছিল। তো সবাই বুফেনকে নিয়ে এটা ওটা বলতে শুরু করলে ও বলে দেয় বুফেন ওর অ্যাসিস্ট্যান্ট হওয়ার পাশাপাশি ওর ছোট ভাইয়ের মতো, যেটা কিনা বুফেনের একদমই ভালো লাগে না। তো ওখানেই সবাই ওর দিদিকে ড্রিঙ্ক করতে বললে ওর দিদির এক্স হাজবেন্ডও ওখানে ছিল, যে কিনা ওর দিদির হয়ে ড্রিঙ্ক করতে আসে। তো এই দেখে বুফেন তো অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। পাশাপাশি জিয়াং হসপিটালে ছিল, তো টং জিয়াং এর অনেক বেশি কেয়ার করে ওকে জল খাইয়ে দিলে বেচারা হিউয়ান তো জ্বলতে জ্বলতে ওখান থেকে চলেই যায়। রাতের বেলা টং এর দিদি অনেক বেশি কাজ করে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল, আর ওকে এইভাবে ঘুমোতে দেখে বুফেন ওর সামনে আসে কিস করার জন্য। যদিও এর মধ্যেই দিদি চোখ খুলে তাকালে বুফেন তো অনেকটাই ঘাবড়ে যায়, তবে দিদি নিজেই বুফেনকে ক্লোজ টেনে ওকে কিস করে, আর এখানেই ওদের মধ্যে রোম্যান্সও হয়। অন্যদিকে জিয়াং এর হাতে ব্যান্ডেজ থাকায় ওর শাওয়ার নিতে সমস্যা হচ্ছিল। তো এমন সময় টং ওয়াশরুমে এসে ওকে এইভাবে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়, তবে জিয়াং প্রবলেমে আছে বুঝতে পেরে টং ওকে হেল্প করতে আসে। আর এমন সময় বুফেন আর ওর দিদি ওখানে চলে আসলে ও টং আর জিয়াংকে দেখতে পায়, যাদেরকে এইভাবে দেখে
ওরা দুজন তো ভাবে নিশ্চয়ই ওদের মধ্যে কিছু চলছিল। পরে টং সবার সামনে ক্লিয়ার করে বলে যে ওখানে শুধুমাত্র জিয়াংকে হেল্প করতেই গিয়েছিল। পরে আমরা আবারও ফ্ল্যাশব্যাকের সিনে দেখতে পাই স্কুলে টং এর বার্থডে হওয়ায় হিওয়ান ওর জন্য অনেক বেশি গিফট নিয়ে আসে। তো এমন সময় জিয়াংও ওর জন্য গিফট নিয়ে আসলেও সবার এত ভালো ভালো গিফট দেখে ও টংকে গিফট না দিয়েই চলে যায়। তো টং এটা দেখতে পারলে ও তো সোজা জিয়াং এর কাছে পৌঁছে যায় নিজের গিফট চাইতে, কিন্তু জিয়াং মিথ্যে বলে যে আমি তোমার জন্য গিফট আনিনি। প্রেজেন্টে টং আর ওর দিদি বসে ওদের পরবর্তী প্রজেক্ট নিয়ে ডিসকাস করছিল, আর অন্যদিকে দুই ভাইকে দেখা যায় যারা একসাথে বসে শাওয়ার নিতে নিতে টং আর ওর দিদির ব্যাপারে কথা বলছে। পরে রাতের বেলা টং আর ওর দিদি মিলে বাইরে আউটিং এ যাওয়ার প্ল্যান করে, যেখানে ওরা জিয়াং আর বুফানকেও নিয়ে যাবে। এরপর ওরা সবাই মিলে আউটিং এর জন্য চলে আসে, যেখানে যে যার হোটেল রুমে চলে গেছিল, কিন্তু টং একটা সোপ আনতে ভুলে যাওয়ায় ও জিয়াং এর কাছে সেটা নিতে আসে। তখনই জিয়াং ব্ল্যাঙ্কেটে কভার লাগাচ্ছিল, যা দেখে টং ওকে বলে আমি তোমাকে হেল্প করছি। তো ব্ল্যাঙ্কেটে কভার লাগাতে গিয়ে টং তো ব্ল্যাঙ্কেটের মধ্যেই ঢুকে পড়েছে। এতে তো জিয়াং দুষ্টুমি করে কভারের চেনটা বন্ধ করে দেয়, যে কারণে টং কোনো মতেই বেরোতে পারছে না। তো জিয়াংকে হেল্প করার জন্য বলতে গেলে ওর অনেক ক্লোজ চলে আসে, আর এতে তো জিয়াংও ইমোশনাল হয়ে ওর ফোরহেডে কিস করে দেয়, যে কারণে টং তো অনেক বেশি শাই ফিল করছে। এরপর অ্যানিং হসপিটালে এসে জানতে পারে জিয়াং নাকি ছুটি নিয়ে টং এর জন্য বাইরে গেছে। এতে তো ও টং এর ওপর অনেক বেশি রেগে যায়। এখান থেকেই আবারও আমরা পাস্টের সিনে দেখতে পাই ট্যাং যখন স্কুলে জিয়াং এর জন্য একটা গিফট বানায়, অ্যানিং এর ওটা একদমই পছন্দ ছিল না, যে কারণে অ্যানিং ট্যাংকে এটা ওটা বলে বোঝাতে থাকে যাতে কিনা ও ট্যাং আর জিয়াং এর মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তো প্রেজেন্টে ওরা চারজন মিলে অনেক বেশি এনজয় করছিল। তো রাতের বেলা ফায়ার ওয়ার্কস জ্বালাতে জ্বালাতে হঠাৎই ট্যাং জিয়াংকে কিস করে নেয় আর বলে আমি অতীতের সবকিছু ভুলে নতুন করে তোমার সাথেই থাকতে চাই। এই শুনে তো জিয়াংও ওকে কিস করে বলে আমিও তোমাকে ভালোবাসি। তো এইভাবেই ওরা চারজন অনেক বেশি এনজয় করছিল। পরের দিন ট্যাং বাইরে ছিল, এমন সময় অ্যানিং ওখানে পৌঁছে যায়, যে কিনা ট্যাংকে একটা ফাইল দিয়ে বলে তোমার জন্য জিয়াং এর ফিউচার খারাপ হয়ে গেছে, কারণ জিয়াং এর হাতের ওই ইনজুরির কারণে ও আর কখনোই সার্জারি করতে পারবে না। তো অ্যানিং এর দেয়া ওই ফাইল দেখে ট্যাং অনেক বেশি আপসেট হয়ে জিয়াং এর কাছে চলে আসে, আর ও কাঁদতে কাঁদতে ওর কাছে সরি বললে জিয়াং ওকে হাগ করে বলে তুমি আমার সাথে থাকো তাহলেই সব ঠিক হয়ে যাবে। এই বলে ও আবারও ট্যাংকে কিস করে নেয়। রাতের বেলা অ্যানিংও ওই হোটেলেই পৌঁছে যায়, আর ও জিয়াংকে ফোন করে সুইমিং পুলে ডেকে পাঠায়, যেখানে ও জিয়াংকে প্রপোজ করলে জিয়াং ওকে রিজেক্ট করে দেয়, যে কারণে অ্যানিং সুইমিং পুলে লাফ দিয়ে মরার চেষ্টা করছিল। এই দেখে তো জিয়াং তাড়াতাড়ি ওকে বাঁচানোর জন্য চলে আসলে অ্যানিং জোর করে জিয়াংকে কিস করে, যেটা কিনা দূর থেকে ট্যাং দেখে নিয়েছিল, আর এতে তো ও অনেক বেশি আপসেট হয়ে যায়। ট্যাংকে অনেক আপসেট দেখে জিয়াং ওর কি হয়েছে জিজ্ঞেস করলে ট্যাং বলে দেয় তুমি আমাকে ঠকাচ্ছ। তো জিয়াং ওকে সবকিছু ক্লিয়ার করতে চাইলেও ট্যাং ওর কোনো কথা না শুনেই ওর সাথে ব্রেকআপ করে নেয়। তবে জিয়াং কোনো মতেই ওর থেকে দূরে যেতে চায় না, তাই তো ও জোর করে ট্যাংকে কিস করে নিলেও ট্যাং বলে তুমি শুধু আমার সাথে এই জন্যই আছো। এই শুনে তো ও আর কিছুই বলতে পারে না। পাশাপাশি টং হিউয়ানের সাথে লিফটে যাচ্ছিল, তখনই হিউয়ান টংকে প্রপোজ করতে গেলে ওখানে জিয়াং চলে আসে। তো জিয়াংকে দেখে টং অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিল, যদিও জিয়াং ওকে কিছু না বলে চুপচাপ লিফটে দাঁড়িয়েছিল। এর মধ্যে লিফটে কিছু সমস্যা হলে জিয়াং দ্রুত টংকে জড়িয়ে ধরে, যেটা দেখে হিউয়ান অনেক বেশি জেলাস ফিল করলেও টং আর জিয়াং একে অপরকে দেখছে। তো লিফট ঠিক হয়ে গেলে হিউয়ান টং এর হাত ধরে ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে টং এর দিদি ওর এক্স হাজবেন্ডের সাথে দেখা করতে গেলে ওর হাজবেন্ড তো ওর অনেক বেশি কেয়ার করছিল, যা দেখে বুফেনের তো জ্বলনের শেষ নেই। তো দিদি এটা বুঝতে পারলে ও এবার বুফেনকে বলে দেয় আমি তোমার গার্লফ্রেন্ড নই, আর কখনোই আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক হবেও না, তাই তুমি আমাকে নিয়ে কোনো রকম ফিলিংস রাখা বন্ধ করো। এই শুনে তো বুফেং এর মন ভেঙে যায়। পাশাপাশি ট্যাং অনেকদিন পর আবারও কনসার্ট করার জন্য ফিরে আসে, তো ফুল অফ কনফিডেন্সের সাথে স্টেজে গান করতে উঠে পড়ে, যদিও কিছুক্ষণের মধ্যেই ওর মাইক্রোফোনটা বন্ধ হয়ে যায়। তো টং কি হচ্ছে বোঝার আগেই ওর এনিমি মাইক হাতে গান করতে করতে স্টেজে আসে,
আর সবার সামনে বলে টং নাকি ওকে বাধ্য করেছিল ব্যাক স্টেজ থেকে ওর হয়ে গান করার জন্য। এই বলে ও সবাইকে বুঝিয়ে দেয় যে টং একজন ফ্রড পারসন। টং স্টেজ ছেড়ে ভেতরে চলে আসে আর তখনই অ্যানিং ওখানে আসলে টং বুঝে যায় এই সবকিছু অ্যানিং এরই কাজ। তো অ্যানিং টংকে বলে দেয় তোমার জন্য আমি সবকিছু হারিয়েছি আর এবার আমি এক এক করে তোমার থেকে সবকিছু ছিনিয়ে নেব। তো এরপরেই আমরা হিউয়ানকে ওখানে দেখি যে কিনা অ্যানিং এর সাথে কথা বলতে আসে। আর ওদের দুজনকে দেখে বোঝাই যায় যে হিউয়ানও আসলে টং এর ভালো চায় না, বরং ও টং এর ক্ষতি করার জন্যই ওর সাথে আছে। তো টং এর সাথে এমনটা হওয়ায় সবাই টং এর জন্য অনেক বেশি চিন্তা করছিল, যদিও টং কারোর সাথে কথা না বলে কোথাও একটা চলে যায়। এটা জানতে পেরে হিউয়ান অনেক বেশি রেগে গেছিল আর ও টংকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তো এরপরেই আমরা টংকে দেখতে পাই ও ওর পুরনো বাড়িতে এসেছে, যেখানে অতীতে ও অ্যানিং এর সাথে অনেক সময় কাটিয়েছিল। তো ওখানে বসে ও অ্যানিং আর ওর পুরনো দিনের কথা মনে করতে থাকে, যখন কিনা ওরা সারা জীবন বেস্ট ফ্রেন্ড থাকবে তার প্রমিস করেছিল। যদিও অ্যানিং ওর সাথে এতটা খারাপ করেছে এই ভেবে টং এর চোখে জল চলে আসে। আর এর মধ্যেই জিয়াং ওখানে পৌঁছে যায় ওকে সামলানোর জন্য। তো জিয়াং টংকে বলে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। যদিও টং এখনো জিয়াং এর ওপর রেগেছিল। তো তখনই জিয়াং টংকে ওর একটা ভিডিও ক্যামেরা দেখিয়ে বলে এখানেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। তো টং ওই ভিডিও ক্যামেরার রেকর্ডিং চালানো মাত্রই সিন চলে যায় ওদের হাই স্কুলের টাইমে, যেখানে একদিন টং একা দাঁড়িয়ে গান করছিল আর দূর থেকে জিয়াং ওকে রেকর্ড করে। যদিও সেই সময় টং জিয়াংকে চিনত না। তো এই ঘটনার কিছুদিন পরেই জিয়াং টংদের স্কুলে আসে আর ওর মায়ের শরীর খারাপ হওয়ার কারণে জিয়াং এর বাবা ওকে টংদের বাড়িতে নিয়ে যায়, যেখানে টং এরকম একটা আরশোলা ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছিল। তো ওই সময় থেকেই জিয়াং টংকে পছন্দ করত আর টং এর সাথে সময় কাটাতে ওর অনেক বেশি ভালো লাগতো। তোরা দুজন একদিন রাস্তা দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাচ্ছে, তখনই জিয়াং এর বাবা ওদের দুজনকে দেখে নেয়। তো বাবা জিয়াংকে টং এর সাথে সময় কাটাতে মানা করে, কারণ টং অনেক বড় লোকের মেয়ে, তাই কখনোই টং এর সাথে ওর সম্পর্ক কেউ মেনে নেবে না। আর এতে করে ওর বাবার কাজও চলে যাবে। তো বাবার কথা শুনেই জিয়াং বুঝতে পেরে গেছিল ওর টংকে ভালোবাসা উচিত নয়, যে কারণে ও টংকে পছন্দ করার পরেও সবসময় টংকে এড়িয়ে চলতে শুরু করে। কিন্তু ও প্রতিনিয়ত টংকে রেকর্ড করত, যে কারণে টং এর প্রত্যেকটা মুহূর্ত জিয়াং এর ক্যামেরায় বন্দি আছে। তো এই ভিডিও দেখে তো টং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো তখনই জিয়াং ওকে বলে অ্যানিং স্কুল লাইফ থেকেই আমাকে পছন্দ করত, তবে ওর সাথে কখনোই আমার কোনো সম্পর্ক নেই। আর সেই দিনও সুইমিং পুলে ও জোর করেই আমাকে কিস করেছিল। তো জিয়াং এর এইসব কথা শুনে টং অনেক বেশি ইমোশনাল হয়ে ওকে কিস করে নেয়। টং জিয়াংকে বলে ওর কাছে অ্যানিং এর একটা ভয়েস রেকর্ড আছে, যেখানে অ্যানিং সব সত্যি স্বীকার করেছিল। এই বলে ও ফোনে ওই ভয়েস রেকর্ডটা চেক করতে গেলে দেখা যায় কেউ ফোন থেকে ওটা ডিলিট করে দিয়েছে। এতে তো টং অনেক বেশি চিন্তায় পড়ে যায়, যদিও ও বুঝতে পারে না এই কাজ কে করলো। তো তখনই জিয়াং এর মাথায় একটা প্ল্যান আসে। তো এরপরেই টং এর অ্যানিমি মেয়েটা প্রেসের সামনে একটা ইন্টারভিউ দিচ্ছিল, যেখানে ও বলে টং নাকি ওর সাথে শত্রুতা করে ওর জায়গা নষ্ট করার চেষ্টা করছিল। যদিও এর মধ্যেই টং জিয়াং বুফেন আরো সেক্রেটারিকে নিয়ে ওখানে পৌঁছে যায়, যেখানে টং জিয়াং এর করা ভিডিও রেকর্ড থেকে এটা প্রমাণ করে দেয় যে ওর স্কুল লাইফ থেকেই একজন সিঙ্গার ছিল, আরো কখনোই ওর অ্যানিমিকে দিয়ে জোর করিয়ে গান করায়নি, কারণ ও যে আগে থেকেই গান করতে পছন্দ করত। তো সবাই টং এর স্কুল লাইফের ভিডিও দেখে বুঝতে পেরে যায় ওই মেয়েটা টং এর নামে মিথ্যা কথা বলছে। রাতের বেলা সব বন্ধুরা মিলে একসাথে পার্টি করতে যায়। তো কিছুক্ষণ পর অ্যানিং টংকে ফোন করে ওর সাথে কথা বলতে আসে। তো অ্যানিং ফাইনালি নিজের ভুল বুঝতে পেরেছে, যে কারণে ওর কাজের জন্য টং এর কাছে ক্ষমা চায়। তো টং অ্যানিং এর ওপর রেগে থাকলেও ও ওকে ক্ষমা করে দেয়, কারণ ও অ্যানিংকে অনেক বেশি মিস করে। এরপরই আমরা হিউয়ানকে হসপিটালের বেডে দেখতে পাই, যেখানে টং জিয়াং আর বাকি সবাইও ছিল। তো এখানে ফ্ল্যাশব্যাকে সিন থেকে জানতে পারি টং এর ওই অ্যানিমি ওর ওপর চাকু দিয়ে আঘাত করতে এসেছিল, আর সেই সময় হিউয়ান ওখানে এসে টংকে বাঁচিয়ে নেয়, যে কারণে ও নিজে আহত হয়ে গেছিল। তো প্রেজেন্টলি ও হসপিটালে থাকলে সবাই মিলে ওর দেখাশোনা করছে, যদিও হিউয়ান তো চায় টং এ শুধুমাত্র ওর কাছে থাকুক।
তবে জিয়াং এমনটা হতে দেয় না। পরে রাতের বেলা টং ও টেক কেয়ার করতে করতে ঘুমিয়ে পড়লে হিওয়ান টং এর মাথায় হাত বোলাতে যাচ্ছিল, কিন্তু এর মধ্যেই জিয়াং ওখানে চলে আসলে ও তো অনেক বেশি রেগে যায় আর হিওয়ানকে বলে তুমি ভুলে যেও না টং আমার গার্লফ্রেন্ড। তো ওর কথা শুনে হিওয়ান প্রচন্ড রেগে যায়। তো জিয়াং টংকে ওখান থেকে নিয়ে যেতে গেলে হিওয়ান টং এর হাত ধরে বলে প্লিজ তুমি যেও না, আমি অনেকটাই বেশি অসুস্থ। তো টং এর জন্যই হিওয়ানের এই অবস্থা, তাই ও একটা বুদ্ধি লাগায় যে ও হিওয়ানকে ওর বাড়িতে নিয়ে যাবে। এরপর হিওয়ান জিয়াং আর টং এর সাথে ওদের বাড়িতে চলে আসে। তো হিওয়ান অসুস্থ থাকায় জিয়াং ওকে শাওয়ার নিতে হেল্প করতে যায়, যদিও ও তো হেল্প করার নামে ওকে পানিশমেন্ট দিচ্ছে। তাদের দুজনকে এইরকম ইঁদুর বিড়ালের মতো লড়াই করতে দেখে টং বেচারি কি যে করবে কিছুই বুঝতে পারে না। তো রাতের বেলা হিওয়ান আর টং একসাথে বসে মুভি এনজয় করছিল। এমন সময় জিয়াং কাজ থেকে বাড়ি ফিরে ওদের দুজনকে একসাথে দেখে অনেকটাই জ্বলতে লাগে, যে কারণে ও টংকে রাগ দেখিয়ে নিজের রুমে চলে যায়। তো এটা বুঝতে পেরে টং ও ওর সাথে ঘুমানোর জন্য চলে আসে, যদিও একই বেডে শোয়ার কারণে ওদের কারোরই ঘুম আসছে না, যে কারণে রাতের বেলা টং জিয়াং এর সাথে গল্প করতে বসে পড়ে। আর তখনই ও জিয়াংকে সুড়সুড়ি দিতে গেলে জিয়াং এবার টংকে বেডের ওপর হোল্ড করে নেয়। তো এইভাবে ওরা একে অপরের অনেকটাই ক্লোজ চলে আসায় টং আর জিয়াং এর মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। তো কিছুদিন পর টং অ্যানিং এর সাথে দেখা করতে আসলে তখনই টং অ্যানিংকে বলে এমন কি কিছু আছে যা তুমি আমাকে বলতে চাও, কারণ তোমার আর আমার মধ্যে কোনো সিক্রেট কখনো ছিলই না। তো এই শুনে অ্যানিং বলে দেয় হিওয়ান সবার সামনে তোমার কেয়ার করলেও ও তোমার ক্ষতি চায়। তো অ্যানিং এর এই কথাটা টং এর তেমন একটা বিশ্বাস হচ্ছিল না, যদিও তখনই অ্যানিং এক এক করে টংকে বলতে শুরু করে যে কিভাবে হিওয়ান টং এর ফোন থেকে ওর ওই অডিও রেকর্ডিংটা ডিলিট করেছিল, আর পাশাপাশি টং এর সেই ডায়েরিটা যেটা কিনা হিওয়ানই গায়েব করেছিল। এমনকি হিওয়ানই সবার সাথে মিলে টংকে ডিস্টার্ব করার চেষ্টা করে, যাতে কিনা টং সবকিছু হারিয়ে ফেললে হিওয়ান ওকে সামলাতে পারে, আর এতে করে টং হিওয়ানের প্রতি দুর্বল হয়ে যায়। আর পাশাপাশি অ্যানিং এটাও বলে দেয় স্কুল লাইফে ওই প্লে চলাকালীন আমি যে জিয়াংকে হাক করেছিলাম সেটাও হিওয়ানেরই প্ল্যান ছিল, যাতে কিনা ও তোমাদের মধ্যে দূরত্ব বানাতে পারে। এইসব শুনে টং তো অনেক বেশি রেগে গেছিল, যদিও এর মধ্যেই একটা বার থেকে টংকে ফোন করে জানানো হয় হিওয়ান মাতাল হয়ে ওখানে পড়ে আছে। তো টং হিওয়ানের সাথে কথা বলার জন্য গেলে হিওয়ান তো টংকে টানতে টানতে ওর সিক্রেট একটা ডেরায় নিয়ে যায়। তো টং দেখে হিওয়ানের সিক্রেট ডেরায় শুধুমাত্র ওরই ফটো লাগানো। আসলে হিওয়ান টংকে পাগলের মতো ভালোবাসতো। তো হিওয়ান এবার নিজের মুখে ওর করা সব কাজগুলো স্বীকার করে আর টংকে বলে তুমি আমার সাথে থাকো, কারণ আমি তোমাকে অন্য কারোর হতে দেখতে পারবো না। তো এইসব দেখে টং ওকে বলে তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা আসলে ভালোবাসা নয়, বরং কি তোমার পাগলামি। তো এই বলে ও ওখান থেকে যেতে গেলে হিওয়ান তো কোনো মতেই ওকে বেরোতে দেবে না, কিন্তু এর মধ্যেই জিয়াং ওখানে পৌঁছে গেছিল, যে কিনা হিওয়ানকে 2 পাঞ্চ মেরে টং এর থেকে দূরে সরিয়ে দেয়। তো ওদের মধ্যে ফাইট শুরুই হতো, কিন্তু টং জিয়ানকে আটকে দেয়। ও জিয়াং এর সাথে চলে গেলে হিওয়ান তো চিৎকার করে কাঁদতে থাকে। অন্যদিকে বুফেনকে দেখা যায় যে কিনা দিদির জন্য পাগল হয়ে গেছে, তো বেচারা বসে কান্না করছে। তো অন্যদিকে টং এর দিদি ওর এক্স হাজবেন্ডের সাথে দেখা করে ওকে ডিভোর্স পেপার ধরিয়ে দেয়, কারণ ও বুফেনকে পছন্দ করে। পাশাপাশি আমরা টং আর জিয়াংকে দেখি যারা কিনা রাতের বেলা একসাথে বসে কথা বলছিল, কিন্তু তখনই জিয়াং এর মাথায় দুষ্টুমি চাপলে ও টং এর অনেক ক্লোজ চলে আসে, আর এতে তো দুজনের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। তো ওরা দুজন ফাইনালি এক হয়ে অনেক বেশি খুশি আছে। আর অন্যদিকে বুফেনকে দেখা যায় যে কিনা মনের দুঃখে শহর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তখনই দিদি গাড়ি নিয়ে এসে ওর পথ আটকায়। তো দিদিকে দেখে বুফেন তো বেশ খুশি, কিন্তু তখনই দিদি বলে আমি তোমাকে বিয়ে করব। আর বিয়ের কথা শোনা মাত্রই বুফেন ওখান থেকে পালাতে লাগে, যা দেখে দিদি মনে মনে ভাবে এত সহজে তো আমি তোমার পিছু ছাড়বো না। তো এখানেই 2 কাপেলের দুষ্টু মিষ্টি ভালোবাসার সাথে আমাদের আজকের ড্রামাটা শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।